জালুত বাদশাহ এবং জালুতের ঘটনা শুনেছি এবং ইতিপূর্বে মুসা আলাইহিস সালামের পরে ইউশা ইবনে নুন, এরপরে শামউন, এরপরে দাউদ আলাইহিস সালাম নবী হয়েছেন, সেই কথাগুলি শুনেছি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন তিলকার রুসুলু, এই রসুলগণদের মধ্যে ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তাদের কতিপয়কে কতিপয়ের উপরে আমি মর্যাদা দান করেছি, অর্থাৎ এক রসুলের উপরে আরেক রসুলকে আমি মর্যাদা দিয়েছি। মর্যাদাটা কেমন? মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কেউ কেউ আল্লাহর সাথে কথা বলছেন, অর্থাৎ মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, অথবা কাউকে তার মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, এবং ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামকে আমি দলিল প্রমাণাদি দ্বারা এবং আমার নিদর্শন দ্বারা ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, রূহুল কুদুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি তাকে শক্তিশালী করেছি। ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনাত ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, যে তাদের কাছে স্পষ্ট দলিল নিদর্শন আসার পরেও তাদের পূর্ববর্তীরা যুদ্ধ করেছে, আল্লাহ যেহেতু চেয়েছেন। এরপরে তারা কি করলো? ওয়ালাকিন ইখতালাফু, তারা নিজেদের মধ্যে মতনৈক্য করলো এবং তাদের কেউ কেউ ঈমানদার হলো, তাদের কেউ কেউ কাফের হয়ে গেল। আর আল্লাহ চেয়েছেন বিদায় তারা যুদ্ধ করেছে, আর আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, মায়ুরি ইচ্ছা করেন তাই হবে। তো এখানে আমরা একজন নবী আরেকজন নবী, আরেকজন রসুল আরেকজন রসুলের উপরে মর্যাদাবান ছিলেন, সেই কথা আল্লাহ তাআলা বলছেন। যে এর আগে আমরা মূসা আলাইহিস সালামের কথা শুনছি এবং এরপরে ইউশা ইবনে নুন, এরপরে শামউন, এরপরে দাউদ আলাইহিস সালামের কথা শুনছি। তো এদের মধ্যে কাদের মর্যাদা বেশি? আমাদের নবীর কথা ভিন্ন, তিনি তো সর্বোচ্চ সম্মানের অধিকারী, ওনাদের কথা বলা হয়েছে, রসুলের কথা বলা হয় নাই যে এদের মধ্যে কার শ্রেষ্ঠত্ব বেশি, কার মর্যাদা বেশি। এরপরে আল্লাহ তাআলা বলছেন মিনহুম মান কাল্লামাল্লাহ, যে তাদের মধ্যে তো একজন ছিলেন যে মূসা আলাইহিস সালাম, সে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলছে। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এবং কোনো কোনো নবীর মর্যাদা আল্লাহ তাআলা অন্যভাবে বাড়িয়ে দিয়েছিলেন, যেমনিভাবে ঈসা আলাইহিস সালাম। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং তাকে শক্তিশালী করেছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এবং ঈসা আলাইহিস সালামের যোগ্যতা কী ছিল, তার মর্যাদা কীভাবে বাড়াইছেন, যে যিনি কুষ্ঠরোগীর শরীরে হাত দিলে সেই শরীর ভালো হয়ে যেত, রোগ ভালো হয়ে যেত। কোনো অন্ধের চোখে হাত দিলে তো তার অন্ধত্ব দূর হয়ে যেত। এমনিভাবে মৃত পাখিকে কুম বিইজনিল্লাহ বললে সে সেখান থেকে উড়ে চলে যেত। তো এই সমস্ত মুজিজা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়ে তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছিলেন। এমনিভাবে আমাদের রসুল ছিলেন শ্রেষ্ঠ রসুল, আমাদের রসুল সকল নবী রসুলদের থেকে শ্রেষ্ঠ। উনি কেমন শ্রেষ্ঠ ছিলেন? এক কথায় আল্লাহর পরেই যার স্থান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অমুক, তিনি এই, তিনি সেই, কিন্তু এত সহজেই বুঝে আসে না। প্রেসিডেন্টের পরেই কে? প্রধানমন্ত্রী, বা সহজে বুঝে আসছে যে তার মর্যাদা কত। আল্লাহর পরেই কে? যে আল্লাহর পরেই হলেন আমাদের রসুল। তো আল্লাহ যেরকম শ্রেষ্ঠ, তার পরের শ্রেষ্ঠত্বই হচ্ছে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআনে অনেক জায়গায় তার মর্যাদা স্বরূপ আসছে, যে তিনি কেমন মর্যাদাবান ছিলেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা কতিপয় সাহাবায়ে কেরাম বসা ছিলাম, এর মধ্যে একজন বললেন যে আদম আলাইহিস সালাম ছিলেন শফিউল্লাহ, আরেকজন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, আরেকজন বললেন মূসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, আরেকজন বললেন ঈসা আলাইহিস সালাম ছিলেন রূহুল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে বললেন, তোমরা যা বলছো সবই ঠিক আছে, আর আমি হলাম হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর আমি হলাম হাবিবুল্লাহ। মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন।
আর ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, আর আমি হলাম হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য হইল যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবন যৌবন সব কিছু দিয়েছেন আল্লাহর জন্য, সেই হিসেবে তিনি খলিলুল্লাহ। আর আল্লাহ তাআলা তার সব কিছু উজাড় করে দিয়েছেন আমাদের নবীর জন্য, এই জন্য তিনি হাবিবুল্লাহ। তাহলে পার্থক্য কত বেশি, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সব কিছু করছেন, আর আমাদের নবীর জন্য আল্লাহ তাআলা সব কিছু করছেন। তো এই হিসেবে তিনি হাবিবুল্লাহ। এবং কোরআনে কারীমে আসছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হচ্ছেন পুরা বিশ্ববাসীর জন্য রহমত, কাফিরদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, সারা বিশ্ববাসীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আপনি রহমত। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে মর্যাদাকে আরো বাড়াবো, যেখানেই আমার নাম সেখানেই আপনার নাম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, যে সমস্ত প্রশংসা, সমস্ত নাম সমূহ, সমস্ত পছন্দনীয় জিনিস যা কিছু আছে সব আল্লাহর জন্য। এরপরে আমরা কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আল্লাহর প্রশংসা করার সাথে সাথে আমরা বলি যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এবং যারা নেককার বান্দা আছে তাদের উপরেও। তো এটা আমরা পড়ি আত-তাহিয়াতুর মধ্যে। এরপরে আজানের মধ্যেও আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, এরপরে বলছি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে আজানের মধ্যে আছে, একামতের মধ্যে আছে, আবার নামাজের আত-তাহিয়াতুর মধ্যে আছে। অর্থাৎ আল্লাহ যেখানেই আছেন সেখানেই আমার নবীর নামকে এনে তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, যে ইজ্জত সম্মান আল্লাহ এবং তার রাসূলের। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি রাসূলের হাতে বায়াত গ্রহণ করলো সে আমি আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করলো। তাহলে মর্যাদা বাড়ায় দিয়েছে। এবং মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে আমি আল্লাহরই অনুসরণ করলো। বলে না যে তার কাছে জমা দেও, তো আমার কাছে জমা দেওয়া হইলো, তার কাছ থেকে এটা নেও তো আমার কাছ থেকে নেওয়া হইলো, তো যার কথা বলা হলো তার মর্যাদা বাড়ায় দেওয়া হইলো। তো আল্লাহ তাআলা এইভাবে রাসূলের মর্যাদাকে বাড়ায় দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় তার মর্যাদার কথা বলেছেন। এমনিভাবে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সকল নবী রাসূলরা আসছেন কোনো একটা দেশের জন্য, কোনো একটা গোত্রের জন্য, কোনো একটা এলাকার জন্য, আর আমাদের রাসূল সমস্ত মানব জাতির জন্য রাসূল। তো এইভাবে রাসূলের মর্যাদাকে বিভিন্নভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং কোনো নবী রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে নাই, আর আমার আপনার রাসূলকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিয়ে ডাইরেক্ট সামনাসামনি কথা বলেছেন এবং সাক্ষাৎ দিয়েছেন, মেরাজ করিয়েছেন। এই মর্যাদা অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই, যেটা আমার আপনার নবীকে দেওয়া হয়েছে। তো এখানে যে বলছে যে প্রত্যেক রসুলের উপরে কোনো কোনো রসুলকে সম্মান দেওয়া হয়েছে, তো আমাদের রসুলের কথা আলাদা, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তার উপরে আর কেউ নাই। এরপরেও রসুল বলছেন আনা সাইয়্যিদু বুলিদা আদম ওয়ালা ফখরান, আমি আদম সন্তানদের নেতা হব কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নাই। এবং আনা সাহিবুল হামদ, আনা সাহিবুল হামদ, আনা সাহিবুল লিওয়াইল হামদ, এবং আমি হব হামদের পতাকাবাহী, অর্থাৎ হাসরের ময়দানে আমার কাছে প্রশংসার পতাকা থাকবে, আমি প্রশংসা করব আল্লাহ। এবং আনা আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফাউন, এবং আমি সর্বপ্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আনা আউয়ালু মাইয়াকরা বাবুল জান্নাহ, এবং আমি জান্নাতে সর্বপ্রথম কলিং বেল টিপব, কড়া লাগব, এর আগে কেউ সাহস পাবে না। এবং আনা আইয়াদুখুলু মাইয়াদুখুলুল জান্নাহ, এবং আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এত এত মর্যাদা আমার আপনার রাসূলকে আল্লাহ তাআলা
দিয়েছেন, শুধু মর্যাদাই আর মর্যাদা। পুরা কোরআন ভর্তি আল্লাহ তাআলা বিভিন্ন নবী রসুলকে বিভিন্ন নামে ডাকছেন। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুক, হে আদম এই জান্নাতে থাকো তোমার স্ত্রীকে নিয়ে। তো এখানে নাম ধরে আল্লাহ তাআলা ডাকছেন। ইয়া মূসা আনিদ্রিব বিআসাকাল হাজার, হে মূসা পাথরে আঘাত করো। ইয়া ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফকে নাম ধরে ডাকছেন, মূসাকে নাম ধরে ডাকছেন। ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা হে ঈসা, হে মূসা, হে ইব্রাহিম, হে ইউসুফ এভাবে ডাকছেন। কিন্তু আমার আপনার রসুলকে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে কোথাও ডাক দেন নাই। আল্লাহ তাআলা কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা নিজে বলছেন। এবং ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই ধরনের সম্মানিত লকব, সম্মানিত উপাধি দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার রসুলকে ডাকছেন। কত মর্যাদার অধিকারী! কিন্তু সেই নবীকে নিয়ে কটাক্ষ করা, সেই নবীকে গালি দেওয়া, যারা দেয় তাদের থেকে বড় কুলাঙ্গার এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। নবীকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কত বড় কম বক্ত। অথচ আল্লাহ তাআলা বলছেন যে ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম, এবং যে ব্যক্তি রসুলের সামনে উচ্চস্বরে কথা বলবে এটাই আল্লাহ সহ্য করেন নাই। আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কারণে রসুলের সামনে দুই গোত্রের নেতা কে হবে এটা নিয়ে আল্লাহ তাআলা সহ্য করেন নাই, যে তারা একটু জোরে কথা বলছে, ধমক দিছেন যে আবু বকর, উমর জান্নাতি সাহাবী হইতে পারো, কিন্তু আমার রসুলের সামনে উচ্চ আওয়াজে কথা বলবে এটা আমি আল্লাহ সহ্য করব না। সেখানে আমার রসুলকে গালি দিবে এটা আল্লাহ তাআলা কোনোভাবেই সহ্য করবেন না। মান সাব্বা আলাইয়া ফাকতুলু, যে ব্যক্তি রসুলকে গালি দিবে তাকে ডাইরেক্ট হত্যা করতে হবে, এর কোনো বিচার নাই। রসুলকে গালি দিলেই হত্যা, রসুলকে গালি দিলেই মৃত্যুদণ্ড, আর কোনো বিচার নাই। আল্লাহকে গালি দিলে আল্লাহ এত অসন্তুষ্ট হন না। বাপের সামনে ছেলেরে গালি দিলে বাপের গায়ে কি লাগে? বেশি লাগে। বাপরে গালি দিলে এতটুকু লাগে না, কিন্তু ছেলেরে দিলে খুব লাগে। তো আল্লাহ তাআলা তো বড়, সে গালি দিলেই কি না দিলেই কি, রসুলকে গালি দিলেই কি না দিলেই কি। পাগলে তো কত কিছুই বলে, রাস্তায় পাগল চলতেছে সে যদি গালাগালি করে তো এগুলি কোনো বিষয় না। ওই যে সুকুমার রায় কবিতা লেখছে না, যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের কি শোভা পায়। তো কতজনেই তো কত কিছু বলে, তো বলতেই পারে। তো এক লোকের এই জন্য কুকুরে কামড় দিছে, তো তার মেয়ে বলতেছে যে তোমার যে কুকুরে কামড় দিলে তো তুমি কি করছো, তুমিও কুকুরের পায়ে একটা কামড় দিয়ে আসতা। এখন বাপে বলতেছে না এটা তো সম্ভব না, ও তো কুকুর, ও তো বুঝে না, ও তো জানোয়ার, সে কামড় দিতেই পারে। তো আমি তো আর জানোয়ার হইতে পারি না, আমি তো আর কুকুর হইতে পারি না, আমি তো মানুষ। তো এই জন্য এইগুলি যারা করে এরা কুকুরের থেকেও নিকৃষ্ট। তো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে এমন আস্তে কথা বলতো যে আর আওয়াজ শোনা যাইতো না। রসুলের সামনে এত আস্তে আস্তে কথা বলতো, ফিস ফিস করে কথা বলতো যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনার মান মর্যাদা সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করছে, আমাদেরকে আস্তে কথা বলছে, এই জন্য আমরা আস্তে আস্তে কথা বলি, ফিস ফিস করে কথা বলি। তো এতটুকু তারা মানছে। আর সেই জায়গায় রসুলকে গালি দিবে, আর মুসলমানরা সেই সমাজে বেঁচে থাকবে, আর সেই সমাজে কোনো কুলাঙ্গার রসুলকে গালি দিবে, এইটা কখনোই হতে পারে না। এই জন্য আমাদেরকে চৌকান্ন থাকতে হবে। তো রসুলের মর্যাদা এত পরিমাণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সেই কথাই বলছেন যে কিছু রসুলের উপরে মর্যাদা আমি আল্লাহ তাআলা দিয়েছি, এবং কাউকে বিভিন্নভাবে আমি তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। হে মুমিনেরা, আনফিকু, তোমরা খরচ করো, ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিছি রিজিক থেকে। আল্লাহ তাআলা কখনোই কোনো জায়গায় বলেন নাই যে তোমার টাকা খরচ করো, এই কথা আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহ যত জায়গায় দান করার কথা বলছেন সব জায়গাতেই বলছেন যে আমি তোমাকে যা দিছি এখান থেকে করো। এই কথা কি আল্লাহ ঠিক আছে? নাকি বাপদাদার সম্পত্তি? কয় যে আমি
তো এটা বাপের থেকে পাইছি, এটা তো আমার দাদাই দিয়ে গেছে, এই ব্যবসা তো আমার দাদার, এই বাড়ি তো আমার বাপের। তো আল্লাহ বলছে যে না, বাপের কোনো কিছু নাই, দাদারও কোনো কিছু নাই, এই যা কিছু আছে সব এগুলি আমার। এই জন্য আমি আল্লাহ বলতেছি এইখান থেকে দান করো, যা আমি তোমাকে দিছি এইখান থেকে করো, আর তোমার যেটা আছে এইখান থেকে দেওয়ার দরকার নাই। এখন তোমার কার বা আমার কি আছে? আমি নিজেই তো আমার না, আমি নিজেই তো আমার না। এখন হুকুম দিলে এখনই চলে যেতে হবে নাকি? থাকার উপায় আছে? থাকার উপায় আছে? থাকার তো উপায় নাই, বলার সাথে সাথে যাওয়ার লাগা, একটু এদিক সেদিক করা যায় না, যাইতেই হবে, অর্ডারটা হইলেই চলে যেতে হয়। আসলে আমার না, আমার কি? মানুষ যে বলে যে আমার আমার, আসলে আমার কি? মানুষ বলে না যে বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, ব্যাংক ব্যালেন্স আমার, সব কিছু আমার, কিন্তু আসলে কি আমার? আসলে তো আমার না। আমার কোনটা? আমি বিগত দিনে যা কিছু খাইছি এইটা আমার, আমার পেটের ভিতরে ঢুকছে, হজম হয়েছে, আর দ্বারা রক্ত মাংস তৈরি হয়েছে, এইটা আমার। আমি যেই পোশাকটা পরছি এইটা সকাল পর্যন্ত যদি থাকে তাহলে এটা আমার, আর যদি এখন ময়লা লাগে তাহলে এইটা আমার ফেলাই দিতে হবে, তাহলে এইটাও আমার না। অর্থাৎ যেটা আমি ব্যবহার করতেছি, যেটা আমি ভোগ করতেছি, এইটা আমার। আর যেটা জমা রাখ, আর যেটা আমি আল্লাহর রাস্তায় দিছি সেইটা হলো উত্তম মাল, আমার, ওইটাও আমার। আর যেটা এখন ব্যাংকে আছে, বাড়ি হিসাবে আছে, টাকা হিসাবে আছে, ওইটা আমার না। কারণ আমি মরলে ওইটা আরেকজনের, এখনই আরেকজনের। দেখেন না এখনকার ছেলে মেয়েরা বাপ মা থাকতেই দাবি করে যে বাবা কেল্লি এই বাড়িটা লেখা দিতেছ না। যারা লেখা দেয় এই ভুল করে, এর থেকে বড় ভুল আর কিছুই হইতে পারে না, এর থেকে বড় মগাও আর কেউ হইতে পারে না। আমার ভাবে আরেকজনকে লিখে দেবে, এটা কি হিসাবে? ছেলে হয়েছে তো কি হয়েছে? ছেলে হয়েছে দেখি মানে জন্ম নিল আর সে অধিকার হয়ে গেল, এটা কোথায় পাইছে? মরার পরে তার অধিকার, মরার আগে তার কোনো অধিকার নাই। এটা তো ইসলাম বলে। তো আপনি তো বেজার লাগাইতে কইছে কেনা? আপনি নিজেই তো বেজার লাগান, আপনি আগেই দিয়ে রাখছেন, এরপরে বৃদ্ধাশ্রমে দিছে, তো দিব না কি করবো? হে ক্ষমতা পাওয়া গেছে, এখন কি আর বাপ মা আছে? এখন তো সে করবেই এটা। আপনি কেনই ভুল করলেন? সন্তান সম্পদ পাবে তো মরার পরে, এরপরে আপনার ইনকামের টাকা তো এটা আপনার কাছে থাকবে, ওর যোগ্যতা থাকলে ও ইনকাম করবে। তো যাই, এটা হচ্ছে ইসলামের কথা। কিন্তু আমরা যেহেতু ইসলামের কথা মানি না, এই জন্যই আমরা সমস্যায় পড়ি, তখন বলি নানান কথা। তো বলতেছিলাম যে আমার আসলে কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের মধ্যে বললেন যে তোমাদের মধ্যে এরকম বোকা কেউ আছে যে নিজের সম্পদের খবর নাই, অন্যের সম্পদ সে পাহারা দেয়। তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিজেরটাই দিতে পারি না পাহারা, আবার আরেকজনের সম্পদ পাহারা দিব? তো রাসূল বলছেন যে তোমরা সবাই বোকা, তোমরা সবাই এই কাজ করো। তো কেমনে? তুমি যেটা খাইছো সেইটা তোমার, তুমি যেটা দান করছো সেইটা তোমার, তুমি যেটা পড়তেছো সেইটা তোমার, আর আগামীর জন্য যেটা রাখছো ওটা যদি ভোগ করতে না পারো, আগামীকালকে যদি ওটা খাইতে না পারো, আগামীকাল যদি ওটা ব্যবহার করতে না পারো, তাহলে তো ওইটা আরেকজনের, ওইটা পরবর্তী বংশধরদের জন্য, ওয়ারিসদের জন্য, আর সেইটাই তুমি দেখাশোনা করতেছ। ব্যাংকে যেই টাকা আছে ওইটা কি আমার? আজকে মরলে তো ওইটা আরেকজনের, তা ওইটাই তো আমি দেখাশোনা করতেছি। অমুক জায়গায় যেটা আছে সেটা কি আমার? সেটা তো আমি দেখাশোনা করতেছি, ওটা আরেকজনের, এটা তো আমার না। আমারটা আমাকে দেখাশোনা করতে বলছে। আমার কোনটা? আমার যেটা আমি ভোগ করতেছি, চলমান আছে, সেইটা আমার। আজকে চোখ বন্ধ হইলেই তো সব শেষ। তো এই জন্য আল্লাহ যত জায়গায় বলছেন যে তোমরা সম্পদ ব্যয় করো আল্লাহর রাস্তায়, সব জায়গাতেই বলছেন যে আমি তোমাকে যেই রিজিক দিছি এইখান থেকে ব্যয় করো, তোমার বাপদাদারটা আমার দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন যে তোমার বাপদাদারটা আমার দরকার নাই। এখন আসলে বাপদাদারটা আসেনি, সবই তো আল্লাহরই, আমি নিজেই তো আল্লাহ। সূরা রহমানে আল্লাহ বলছেন যে যদি গুনাহ করতে মনেই চায় তাহলে আমার দুনিয়া এটা ছাইরে তারপরে আরেক জায়গায় যায় গুনাহ টুনা করো, আছে সুযোগ। আল্লাহর দুনিয়া ছেড়ে যাওয়া যাবে? সমুদ্র আল্লাহর, বন জঙ্গল যা আছে সেইগুলিও আল্লাহর, স্থলভাগ যেটা সেইগুলিও আল্লাহর, পাহাড় পর্বতও আল্লাহর, আসমানও আল্লাহর, জমিনও আল্লাহর। তো যাইবো কোনো বান্দা? যাওয়ার জায়গা তো নাই। তো আল্লাহ বলছে যদি গুনাহ করতেই হয়, করতেই মন চায়, আমার বিরোধিতা করতেই মনে চায়, তাহলে আমার জমিন থেকে বের হয়ে তারপরে করো। তো আল্লাহ বলছেন যে আমি তোমাকে যেই রিজিক দিছি সেইখান থেকে বান্দা ব্যয় করো, তোমারটা দরকার নাই। আর আমার তো কিছু না, সবই আল্লাহ। রাযাকনাকুম মিন ক্বাবলি, কখন দান করবে? কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল্লাহ, অর্থাৎ সেই দিন আসার আগে। কোন দিন?
লা বাইউন ফি, যেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, বেচা কেনা চলবে না। হাসরের ময়দানে কোনো কেনা বেচা চলবে, বেচা কেনা চলবে, আমলও বেচা কেনা চলবে না, কোনো কিছুই, টাকার কোনো লেনদেন নাই, কোনো লেনদেন নাই। পৃথিবীতে না হয় টাকা পয়সা দিয়ে এদিক সেদিক করা যায়, কিন্তু ওই দিন টাকা পয়সার কোনো কিছুই চলবে না। ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, এবং সেদিন কোনো বন্ধু পাওয়া যাবে না, মানে খুব ঘনিষ্ঠ বন্ধু কোনো উপকারে আসবে না, কোনো টাকা পয়সা উপকারে আসবে না, কোনো ঘনিষ্ঠ বন্ধু এমন থাকবে না যে পক্ষে সাক্ষী দিবে বা আমার পাপ নিবে, আমার অন্যায়গুলি সে গ্রহণ করবে, এরকম কাউকে পাওয়া যাবে না। ওয়ালা শাফাআ, এবং কোনো সুপারিশকারীও পাওয়া যাবে না যে আমার পক্ষে সুপারিশ করবে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো হে মুমিনেরা, আমি যেই রিজিক দিছি সেই জায়গা থেকে খরচ করো। কখন খরচ করবে? ওই দিন আসার আগেই, যেই দিন কোনো কেনা বেচা চলবে না, যেই দিন বন্ধুত্বের কোনো কার্যকারিতা চলবে না, যেই দিন শাফাআত কারো পক্ষ থেকেই গ্রহণ করা হবে না, অর্থাৎ মরার আগেই। আরেক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার পূর্বেই নাকি মরার পরে? মরার আগেই খরচ করতে হবে। ওই এক জায়গায় দেখলাম যে ঋণই ছিল ছেলে, তো ঋণ থাকার পরে আত্মহত্যা করছে, মানে ঋণ পরিশোধ করতে পারে না, তো এই জন্য আত্মহত্যা করছে। এরপরে বাপে অনেক টাকা পয়সা ঋণ করে 40 খাওয়াইছে, অথচ এই টাকা তো আগে দিলে এই ছেলেই মারা যায় না। মানে কি যে আমাদের দেশে। আবার কালকে দেখলাম ফরিদগঞ্জ চাঁদপুরে এক মহিলার সুদে টাকা দিচ্ছে, টাকা দেওয়ার পরে এখন টাকা পরিশোধ করে না, এই জন্য তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরে দিয়েছিল, সে অসুস্থ হয়ে হাসপাতালে গেছে। এরপরে বিক্ষুব্ধ জনতা এই যেই মহিলা আগুন ধরেছে, অর্থাৎ যে সুদ দিছিল আর কি, মহাজন, এর বাড়িতে যায় ভাঙচুর করছে, লুটপাট করছে এবং তার বাড়ির সব কিছু জ্বালায় পোড়ায় ছারখার করে দিছে। এবং কমেন্টস লিখছে অধিকাংশ মানুষ, হাজার হাজার মানুষ, যে খুব ভালো একটা কাজ করছে, এই সুদী মহিলাকে লিখে সুদ দিল এবং তার টাকা পরিশোধ না করার কারণে তার উপরে কেন জুলুম নির্যাতন করলো, এই জন্য তার বাড়িঘর সব জ্বালায় পোড়ায় ছারখার করে দিছে। এই হলো আমাদের অবস্থা বাংলাদেশের। সুদে লেনদেনে 6 লাখ যারা পুরাইতে গেছে এরা সবাই সুদমুক্ত না, এরা দেখে নিজেরাই সুদ খাইতেছে, অথচ কিন্তু ওটা পুরাইতে গেছে। এটাও ভালো কাজ করছে, পুরাইতে গেছে, সমস্যা নাই, কিন্তু এই হলো আমাদের অবস্থা আর কি। মানে চারিত্রিক পদস্খলন এমনভাবে হয়েছে, দিন ধর্ম ইসলাম কোনো কিছু, এই যে এত ওয়াজ এত কথা, কোনো কিছুই কাজ করে না, সে যেটা করে হের লাইনেই হে আছে। এই জন্য এগুলি আমাদেরকে বেশি বেশি শুনতে হবে, যে যত শুনবে তার মধ্যে আমলের জজবা তৈরি হবে, আমরা যেটা শুনি সেটার প্রতি আগ্রহ বাড়ে। যদি আমি ফ্ল্যাটের কথা বেশি বেশি শুনি তো ফ্ল্যাট কিনতে মন চায়, জমির কথা বেশি বেশি শুনলে জমি কিনতে মন চায়, দোকানের কথা বেশি বেশি শুনলে দোকান কিনতে মন চায়, ব্যবসার কথা বেশি বেশি শুনলে ব্যবসা করতে মন চায়, এবং স্বপ্নে ওগুলি দেখি। তার দিনের কথা যে ব্যক্তি বেশি বেশি শুনবে তার মধ্যে দিন পালনের জজবা তৈরি হবে, যে না আমার আমল করতে হবে, আমলের জজবা তৈরি হবে এবং সেইটা নিয়েই সে থাকবে। তো এই জন্য বেশি বেশি আমাদের শোনা দরকার, দিনের কথা বেশি বেশি শোনা দরকার, যত শুনবো তত আমলের জজবা তৈরি হবে। কিন্তু আজকে মার্কেট বলেন, চার দোকান বলেন, ব্যবসার জায়গা বলেন, সব জায়গাতেই শুধু দুনিয়ার কথা দুনিয়ার কথা দুনিয়ার কথা। এই জন্য আমার এরকম হতে হবে, ওইরকম হইতে হবে, এগুলি মাথার মধ্যে, যার কারণে এমন কোনো অন্যায় নাই যেটা করতে আমার বাধে না। সব কিছুই অন্যায় যেটা আছে আমরা দেখি না যে নেই কোনটা অন্যায় কোনটা, করলেই হইল। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আল্লাহ তাআলা সেটাই বলছেন যে তোমরা আমার রাস্তায় দান করো মৃত্যু আসার পূর্বে, অর্থাৎ হাসরের ময়দান কায়েম হওয়ার আগে, যেই দিন কেনাবেচা থাকবে না, বন্ধুত্ব থাকবে না এবং কোনো সাফায়াতকারীও পাওয়া যাবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আর আল্লাহ তাআলা বলতেছেন যে কাফেররাই হচ্ছে সবচেয়ে বেশি অত্যাচারী। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আর কাফেররাই হচ্ছে, তারাই হচ্ছে জালিম। কাফেররাই তো জালিম, মানুষের উপরে জুলুম করতেছে। আজকে সারা বিশ্বের দিকে তাকায় দেখলে কাফের যারা আছে তারা মুসলমানদের উপরে কন্টিনিউ জুলুম করতেছে, এমনকি তারা নিজেরা মারতেছে,
নিজেরা ত্রাণ দিবে না, ত্রাণ নিতে গেলে গুলি করে, আবার ত্রাণের মধ্যে বিষ মাখায় রাখে, ত্রাণের মধ্যে এমন মেডিসিন দেয় যে কিছুদিন পরে যুবকরা মারা যাবে ধুকে ধুকে। এরপরে আবার ত্রাণ দিতে গেলে 44টা জাহাজ নিয়ে গেছে, তার মধ্যে 40টাই আটক করছে, আরগুলি কোনো রকম যাবে কি যাবে না এখনও শিওর না। এই যে একটা নির্যাতন জুলুম চলতেছে, আল্লাহ তাআলা বলছেন যে কাফেররাই হচ্ছে সবচেয়ে বড় জালিম।